وفرقانه الحميد إن الصلاة تنهى عن الفحشاء والمنكر اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سورة لا إله إلا الله لا إله إلا الله আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिन का काम है अल्लाह अल्लाह नामे बंदा वेरी गुड अल्लाह अल्लाह सपने वाला वेरी गुड बेनमाजी हाशरेर दिन डाउट अल्लाह अल्लाह इची शिरी निस्तो नाम सिर्रो साक्षात में कुनाद जमन तमाम আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো লাখো শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইতে পারে কে আল্লাহ নদীরে খুব ভাঙেন সে খুল বরে এই তো নদীর খেলা সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা ভেলা কে বানাইতে পারে আল্লাহ সকাল বেলার দুনিয়া আপনি কোটি কোটি টাকার মালিক বিলিয়ন বিলিয়ন টাকার মালিক বিকালবেলা আপনি বাঙ্গা থুল্লা লইয়া রাস্তা রাস্তা ঘুরাইতে পারে কেডা শুনে বলেন কে এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার শুকরিয়া আদায় করো তোমার আমি নিয়ামত দিলাম এই নিয়ামতের শুকরিয়া আদায় করো কোটি কোটি টাকার মালিক তোমার আমি বানাইলাম এই জন্য তুমি আমার শুকরিয়া আদায় করো শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি করে বাড়াইয়া দিবে আর যদি না শুকরিয়া করে আস্তে আস্তে দল সম্পদ টাকা পয়সা অঙ্গ প্রত্যঙ্গ সব আস্তে আস্তে সিনাইয়া নিয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ শুধু তাই নয় আপনার জন্য রেখে দিয়েছে না শুকরিয়া বান্দার জন্য রেখে দিয়েছে ইন্না আযাবি লাশাদীদ তার জন্য রেখে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্ত আযাব বলে নাউজুবিল্লাহ শুকর নিয়ামতে নিয়ামতে আবদু সামাদ শুকর নিয়ামতে জাইল সামাদ শুকর নিয়ামত রাকা মালে মিদে হাত গাফেলারা গুছে মালে মিদে হাত কবি বলছেন যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পায়া শুকর আদায় করবে তার নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি করে বাড়াইয়া দেবে আর যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে না কবি বলেন রাখা মানে মালিক কানো দইরা দইরা আস্তে আস্তে নিয়ামত গুলান সিনাইয়া নিয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ এই জন্য আমার ভাইয়েরা আমি একটি আয়াত পড়েছি আজকে আমার পয়েন্ট হইল
রজব মাস। এটা কি মাস? রজব মাস। নামাজের পয়েন্ট, যারা জুম্মার নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আর যারা 2 ঈদের নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মুসল্লি ভাগ আছে না রে ভাই? মুসল্লি ভাগ আছে। লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, রমজান, এরকম ভাগ আছে। জুম্মার নামাজ ভাগ আছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওদের আল্লাহর যে একটা খাতা আছে, ওই খাতার মধ্যে তার কোনো নাম নাই। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ধর্মের নাম কি? ইসলাম। কবরে জিজ্ঞেস করবে না? মান রব্বুকা? আমাদের রব কে? আল্লাহ। ওমান দিনুকা, এই যাইছে বলছে ওমান দিনুকা, তোমার ধর্মের নাম কি? ইসলাম। যদি আপনার নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর লেবাস, নবী যা করছে তা করিয়া থাকেন, তাহলে অটোমেটিকলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ দিয়া আপনার কবরস্থলে দিয়া একটা সুরুং হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি দেখে বলবেন, যখন বলবো ওরে চিনো, তখন আপনি অটোমেটিক বলবেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আর কারো কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। যখন আপনি উত্তর দিতে পারবেন, তখন জান্নাতের সুঘ্রাণ আপনার দরজা দিয়া এরকম ভাবে আপনার কবরস্থ একটা রাস্তা হয়ে যাবে, জান্নাতের সুঘ্রাণ ভাইতে দেখুন। বলেন সুবহানাল্লাহ। খোদা না কাস্তা, খোদা না কাস্তা, খোদা না কাস্তা, যদি উত্তর না দিতে পারেন, তাহলে জাহান্নাম থেকে, আল্লাহু আকবার, এই দুনিয়ার আগুন, এই দুনিয়ার আগুন হাত ঢুকাইলে তার উপরে পুড়ে, আর জাহান্নামের আগুন 500 মাইল দূরে থেকে স্পর্শ করবে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। 500 মাইল দূরে থেকে পাকড়াও করে দেবে। যেরকম পল্লী বিদ্যুৎ আঙ্গুল ঢুকাইলে ধরলে তারপরে ব্যথা বাড়ে, আর ওয়াবদা 2 আর 3 হাত থেকে পাকড়াও করে ধরে, ঠিক না ঠিক ভাই? এরকম ভাবে জাহান্নামের আগুন 500 মাইল দূরে থেকে স্পর্শ করবে। যদি সহ্য করতে পারেন তাহলে গুনাহ করেন, যদি সহ্য করতে পারেন তাহলে নামাজ পড়েন না। আর যদি সহ্য না করতে পারেন তাহলে নামাজ পড়েন, সহ্য না করতে পারলে গুনাহ কাজ করবেন না। এক কথাই ভালো, আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা জিনিস রাখছে, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। একটা জান্নাত, একটা জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রুজি ছেড়ে দিয়েছে আপনাকে, ছাড়ছে এই দুনিয়ার মধ্যে। আল্লাহ পাঠাইছে এই দুনিয়াতে, আপনি থাকবেন এই দুনিয়ার। কাগজ কাট করো গুরু বানাইয়া, কাগজ কাট কর গুরু বানাইয়া, উড়িয়া আসমান মে গুরি কিনার হচ্ছে মাওলার হাত মে। পোলাপান যখন ঘুড়ি উড়ায়, ঘুড়ি উড়ানির পরে যখন আকাশের মধ্যে কাটতে 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 যায়, যাইয়া ঘুড়ি মনে মনে কর তোমার হাতের মধ্যে আর আমি কোনোদিন যাব না। রশিকার হাতে, ঘোড়াকার হাতে, পোলাপানের হাতে। এরকম ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছে। হায়াত দিয়েছি 70 বছর, 80 বছর, তবে 100 বছর, তবে 200 বছর আপনি বাঁচেন না কেন, অটোমেটিক আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত শেষ হয়ে গেলে অটোমেটিক রশি আস্তে আস্তে টাইনা টাইনা আখিরাতে নিয়ে যাইব, ঠিক না বেডি? এই জন্য আমাদের কাগজ কাট কোন গুরু বানাইয়া, উড়িয়া আসমান মে গুরি কিনার হচ্ছে মাওলার হাত মে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছে, এই হায়াতটা কিন্তু কাজে লাগাইতে হবে, ঠিক না বেটি? এই হায়াত যদি আপনি কাজে না লাগান, আল্লাহু আকবার, বাদে পস্তাইলেও কাম হবে না। অন্ধকার কবরে শুইলে গেলে পস্তাইলে কাম হবে না। এই যে আমরা যখন একটা কাইট দেই, অন্ধকার কবরে শুইলে যাই, অন্ধকার কবরে দেখেছি যখন হাইটা হাইটা যাই, আমি মনে করতেছি দুনিয়ার মধ্যে আমি হাঁটতেছি।
আল্লাহু আকবার আল্লাহ। কিন্তু হাইটা হাইটা আমি অন্ধকার কবরে যাইতাছি, ঠিক না বেঠি? বাবারে সব কথাই বুঝে আসে, সব কথাই বুঝি, কিন্তু অন্ধকার কবরে যাইতে এটাও বুঝি, মৃত্যু ঘটন হবে এটাও জানি, সব কিছু জানি, কিন্তু আমল করি না, ঠিক না বেঠি? আমল করি না। আমলে পরিণত করতে হবে, আমল করতে বেশি বেশি আমল করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক না বেঠি? নামাজ কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? যারা জুম্মার দিন নামাজ পড়েন হেরাও বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন হেরাও বলেন, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। শুধু জুম্মার নামাজ পড়লে হবে? আপনারা বলেন, শুধু জুম্মার নামাজ পড়লে হবে না 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আসেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কি বলেন? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইয়াহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন, মুসিবতের দিন সর্বপ্রথম জিজ্ঞেস করবে, ওরে বান্দা তুই নামাজ পড়ছিলি কিনা? কে কথা জিজ্ঞেস করবে? নামাজের কথা। দিনের নবী বলছে। কে বলছে? দিনের নবী। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমিনের হুকুম কার হুকুম? 5 ওয়াক্ত নামাজ হলো আল্লাহর হুকুম। আপনি নামাজ পড়তেছেন, আপনি একা একা, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার বিবি নামাজ পড়ে না, আপনার আত্মীয় স্বজন পাড়াবাসী এলাকাবাসী নামাজ পড়ে না, ওদেরকেও নামাজের তাকিদ দিতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে, ঠিক না বেঠি? ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আপনি নামাজ পড়তেছেন, আশেপাশে যারা আছে ওদেরকে নামাজের জন্য তাকিদ দিবেন, নামাজের জন্য বলবেন। যদি আপনি না বলেন, কিয়ামতের দিন, মুসিবতের দিন আপনার হিসাব কিতাব দিতে হবে। তুমি কি করছো? একা একা নামাজ পড়ছো, তোমার বিবি বাচ্চা নামাজ পড়ে নাই, তোমার এলাকার মানুষের নামাজ পড়ে নাই, তুমি দায়ী। কেননা তুমি জান্নাতে যাইবা, তোমার আমল আছে, ভালো কথা, অনেক আমল আছে আপনার, কিন্তু দাওয়াত দেই নাই, আশেপাশের মানুষের আপনি বোঝান নাই, তখন বলবে তুমি ওদের সঙ্গে জাহান্নামে যাও। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মিশন শুরু। যদি এই এলাকার মধ্যে একজন, মনে করেন একজন আল্লাহর ওলি আছে, যদি ঝড় তুফান আসে, ঝড় তুফান আসলে আল্লাহর ওলি দেখি বাকি রাখবো না, আল্লাহর ওলি সুদ্ধা ফিনিশিং করে দিব, গুন্ডা আল্লাহর ওলি সহ ফিনিশিং করে দিব। এরকম ভাবে আমার ভাইয়েরা, আপনি নিজে নামাজ পড়েন, আপনার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আত্মীয় এলাকাবাসী সবাইকে দাওয়াত দেন, নামাজের দাওয়াত দিতে হবে, ঠিক না বেঠি? যখন মানুষের ঈমান ক্ষণে বাড়ে, ক্ষণে কমে, ঈমান বাড়ে অথবা কমে। কিরকম ভাবে আমার ভাইয়েরা, সূরা আনফাল 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা যখন কোরআনের আয়াত শুনে, কোরআনের আয়াত শোনার পরে তখন তার ঈমান আরো বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তার ঈমান বেড়ে যায়। আর মুমিন বান্দা যখন কোরআন শরীফ তেলাওয়াত শুনে, সুবহানাল্লাহ বলেন, কোরআন শরীফ তেলাওয়াত শুনে, শোনার পরে তখন তার ঈমান বেড়ে যায়। আবার ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে, সুবহানাল্লাহ। তাওয়াক্কুল মানে কি? আমারে খাওয়ায় কেডা? আল্লাহ। বাঁচায় কেডা? আল্লাহ। হায়াত দিল কেডা? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। আল্লাহ। সব কিছু এই জন্য ওই ব্যক্তি তাওয়াক্কুল করে আল্লাহর উপরে, একমাত্র আমারে খাওয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন। গরবানা খাওয়ায় নাকি?
জোরে কন। ঘর ভাড়ায় খাওয়ায় নাকি? আপনি চাকরি করে চাকরি খাওয়ায় নাকি? আপনার ছেলে মেয়ে চাকরি করে খাওয়ায় নাকি? খাওয়ায় কেডা? আল্লাহ। আপনার চাকরি হইল উসিলা, ঘর ভাড়া হইল উসিলা। সুবহানাল্লাহ বল। এই জন্য আমার ভাইয়েরা, নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে রিজিকের জন্য আমরা হয়রান পেরেশান করি, রিজিকের জন্য মাথার গাম পায়ের মধ্যে ফেলায়, পায়ের মধ্যে ফেলায়, কত কষ্ট করি। 1000 টাকা কামাই করার জন্য, 500 টাকা কামাই করার জন্য বিবি বাচ্চা নিয়ে খানা পিনা খাইব, এত কষ্ট করি শুধু রিজিকের জন্য। যদি আপনি 5 ওয়াক্ত সহিহ শুদ্ধ করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই রিজিকের ভার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বুঝা আসছে নাকি? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয়েকটা? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর বলছিলাম কবরের আযাব, 2 নাম্বার কবরের আযাব। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, গরবারি রিয়া কুতাই পলাইত, গরবারি রিয়া কুতাই পলাইত, সাপে কাটবে গরু মারবে, হাইরে হাই আগুন লাইয়া দিবে কোনি যায়, আগুন লাইয়া দিবে কোনি যায়। আল্লাহু আকবার। আল্লাহ। এই যে দেখেন কনকনা শীত, এই শীত কোথায় থেকে আসে? শীত আসে আল্লাহ পাক রব্বুল আলামিন জুলহুজুর নামে একটা কুয়া রাখছে, তার নাম হইল জুলহুজুর। জুলহুজুর নামে একটা কুয়া আছে, ওই কুয়ার থেকে একটু গুণা ঠান্ডা আসে। ঠান্ডা আসার পরে পৃথিবীর মধ্যে দেয়, এই ঠান্ডার যন্ত্রণায় আমরা সহ্য করতে পারি না, ঠিক না ব্যাধি? তখন আল্লাহু আকবার। আল্লাহ, মানুষটা কতটুকু বড় হবে। আল্লাহ, এই চামড়া দেখতেছেন, এই যে চামড়া 70 গজ লম্বা হবে। কত গজ? 70 গজ লম্বা হবে। আর 60 হাত লম্বা হবে মানুষটা, 70 গজ লম্বা হবে। আল্লাহু আকবার। আর তার সিনাটা থাকবে 7 হাত। হযরত আদম আলাইহিস সালামের সিনা 7 হাত ছিল, এরকম 7 হাত সিনাটা থাকবে, 60 হাত লম্বা থাকবে। এত বড় মানুষটা, আল্লাহু আকবার। আল্লাহ, ওই জুলহুজুর আবার জুলহুজুর কুয়ার মধ্যে নিক্ষেপ করে দেবে। নিক্ষেপ করে দেওয়ার পরে চড়ুই পাখি যেরকম ছোট, এরকম চড়ুই পাখির মতন ছোট হয়ে যাবে। আল্লাহ এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুলহুজুর নামে একটা কুয়া রাখছে, কুয়ার মধ্যে ফেলাইয়া দিবে। আল্লাহু আকবার। আল্লাহ। আর জাহান্নামের আগুন কিরকম হবে? 1000 বছর পর্যন্ত জ্বালাইছে। আল্লাহরে বলছে, আল্লাহ ফেরেশতার দলেরা 1000 বছর পর্যন্ত জ্বালাও। 1000 পর্যন্ত জ্বালাইছে বলে এই আগুনে হবে না। আবার 1000 পর্যন্ত জ্বালাইতেছে বলে এই আগুনে হবে না। আবার জ্বালাও 1000, 3000 পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালাইবে। বেনামাজির দলেরা, সহ্য যদি করতে পারো তে নামাজের প্রয়োজন নাই। যদি সহ্য করতে পারো নামাজ পড়িও না, নামাজ পড়িও না। যদি সহ্য না করতে পারো তে নামাজ ধরো, নামাজ ধরো।
এই জন্য আমার ভাইয়েরা, আর এই যে অন্ধকার কবরের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আর নামতে 10, মধ্যে 10, উঠতে 10, 30,000 বছরের রাস্তা ফুলসিরাত। চুলে থেকে মেঘ, ঘুরে থেকে দান, আল্লাহু আকবার আল্লাহ। নিচে হইল জাহান্নাম, পাপী বান্দারা কাটিয়া কাটিয়া জাহান্নামের মধ্যে পড়বে। বেনামাজির দলেরা কাটিয়া কাটিয়া জাহান্নামের মধ্যে পড়বে। আর যারা ওয়াক্ত নামাজ পড়বে হারাম দিকে খাইবে। আল্লাহু আকবার আল্লাহ। চোখের বিজলিতে এরকম মিটমিট করি, এই চোখের বিজলিতে পার হইয়া যাবে ফুলসিরাত, বলেন সুবহানাল্লাহ। আর 3 নাম্বার, ডান হাতে আমল নামা দিবে, সুবহানাল্লাহ। ডান হাতে আমল নামা দিবে। আর 4 নাম্বার, আল্লাহু আকবার, 5 নাম্বারে বিনা হিসাবে জান্নাতে দিবে, বলেন সুবহানাল্লাহ। কোনো হিসাব কিতাব নাই, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু শর্ত হলো খানাটা হালাল হইতে হবে। খানাটা কি? খানাটা আপনার হালাল হইতে হবে। যদি আপনি হালাল খায়া যদি আপনি মাওলার একবার ডাকবেন, কয়বার? 70 বার আপনার সঙ্গে কথা বলবে, বলেন সুবহানাল্লাহ। 70 বার কথা বলবে। আমি ওয়াজ করি না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করে, আমি কিন্তু আমার মুখ দিয়া বলে দেই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি, আমি যা জমিনের মধ্যে দিয়েছি তোমরা খাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যা জমিনের মধ্যে দিয়েছি তোমরা খাও। এখানে জমা বলছে, জমা মানে আমরা, অথবা আমাদের সবাইকে বলছে, সবাই খাও খাও খাও। কে বলছে? আল্লাহ। তারপরে বলছে হালালান তাইয়্যিবা, পবিত্র খানা খাও। সুবহানাল্লাহ, পবিত্র খানা খাও। পবিত্র খানা খাই আমার ডাক দিবা, সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে কথা বলবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমি নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন। আপনার নামাজের কথা যদি আপনি না বলতে পারেন, তাইলে কিসের নামাজ পড়েন? আপনার নামাজ সহি শুদ্ধ হয়েছে কিনা আপনি নিজেই বলতে পারবেন, ঠিক না বেটি? অবাক হয়ে গেলেন নাকি? আপনি তো নিজেই বলতে পারেন। আপনি হারাম খাচ্ছেন না হালাল খাচ্ছেন, এটা নিজেই জানেন। আপনি বুঝাচ্ছি, ওপরে বলুন লাগে নাকি? দেখেন আল্লাহ বলে, আমি বলি দেখতে, দেখেন আল্লাহ কয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয়, ফাহশা কাজ থেকে, খারাপ কাজ থেকে একমাত্র ফিরাবে কে? নামাজ। একমাত্র ফিরাবে কে? কে ফিরাবে? জোরে কথা কম, নামাজ। তাহলে বোঝা গেল আপনার এই দলের লোক না। শব্দ যদি আসতে হয় তাহলে বোঝা গেলে আপনারা এই দলের লোক। মানে শব্দ জোরে হয় তো বোঝা গেল না, ঠিক আছে। তাই আমার ভাইয়েরা, নামাজ পড়ছেন, নাফরমানি করছেন, নামাজ পড়ছেন, অন্যের জমিন দখল করছেন, নামাজ পড়ছেন, সুদ খাচ্ছেন, গাঁজা খাচ্ছেন, মদ খাচ্ছেন, এবা খাচ্ছেন, আফেম খাচ্ছেন, ফিরকা সব কিছু করতেছেন, আপনি নামাজও পড়তেছেন। তাইলে আপনি বিবেচনা করবেন, আমার কথা কোয়ার কোনো প্রয়োজন নাই, আমার বিচার করার কোনো প্রয়োজন নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ বলে, ফাঁসা কাজ থেকে, খারাপ কাজ থেকে নামাজে ফিরাইবে। তাইলে বোঝা গেল আপনার নামাজ হচ্ছে না, ঠিক না বেটি? ঠিক না বেটি? তাইলে বোঝা গেল আপনার নামাজ হইছে না। এই জন্য আপনি নিজেই বুঝবেন আমার নামাজ হইল কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল খায়া ইবাদত করার জন্য তৌফিক দান করুক, সকলে আমিন। আমিন। ভাইরা আছেন, হাদিসের মধ্যে যায়,
হাদিসে কি বলে আসসালাতু ইবাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। বলছেন ধর্মের নাম কি? ইসলাম। মনে আছে? এই যে হাদিসে বলে যে ব্যক্তি নামাজ কায়েম করিল, যে ব্যক্তি নামাজ কায়েম করিল তার ধর্মকে ঠিক রাখলো, যে নামাজ কায়েম করিল না তার ধর্ম থেকে বাতিল হয়ে গেল। আর ফারকু বাইনা তারকুস সালাত, ভাগ হয়ে গেল। যে নামাজ পড়ে, বুঝা আসছে নাকি? আর যে নামাজ পড়ে না, হিন্দু মুসলমান একই, হিন্দু আর মুসলমান একই, নামাজ পড়ে না, বুঝা আসছে নাকি? যাই হোক আমার ভাইয়েরা, কিয়ামতের দিন, মুসিবতের দিন, সর্বপ্রথম কের কথা জিজ্ঞেস করবে? মনে নাই কের কথা? يوم ينشق عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشية أبصارهم ترهقهم ذلة। কিয়ামতের দিন, মুসিবতের দিন, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে যারা নামাজ পড়ে নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ বলবে সেজদা দাও, রুকু দিতে পারবে না, সেজদা দিতে পারবে না। কে দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই? কোমর বেঁকা হবে না, কোমর বেঁকা হবে না, তক্তা যেরকম ভাবে দাঁড়িয়ে থাকে এরকম দাঁড়িয়ে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। অপদস্থ হবে। এই জন্য নামাজ পড়বো। আমরা কি করবো? নামাজ পড়বো। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকাউ মা'আর রাকিঈন। নামাজ কায়েম করো, যাকাত দাও, রুকুকারীদের সঙ্গে রুকু করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দান করুন, ধনে মালে বরকত দান করুন, হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হালাল খাওয়ার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।